নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাবে চুল কাটতেন। কয়ভাবে? একেবারে সমান করে ফেলতেন, একেবারে যে টাক যাকে বলে ওটা করতেন, আর ছোট ছোট করে কাটতেন, এবং 3 নম্বরে যে বাবরি রাখতেন। এই তিন ভাবে নবীজি চুল কাটতেন। কিন্তু আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক যুবকরা এটা ভুলে যায়। যুবকরা চুল কাটে নেইমার স্টাইলে, রোনালদো স্টাইলে, শাকিব খান, শাহরুখ খান স্টাইলে। আছে না এরকম? যুবক, তুমি নামাজ পড়ো, তুমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুক্রবার অন্তত জুম্মার দিন তো নামাজ পড়ো। তাও যদি না পড়ো, অন্তত বছরে 2টা দিন তো পড়ো, 2 ঈদে তুমি নামাজ পড়ো। কিন্তু তুমি নবীজির আদর্শ যদি তোমার ভিতরে বাস্তবায়ন না থাকে, তাহলে কেমন তুমি নবীর উম্মত হলে? এই জন্য যুবকদেরকে বলবো, এরকম আউফাও কাটিং আর দিও না। তুমি শাকিব খানের আদর্শ নিজের ভিতর লালন করো না, শাহরুখ খানের আদর্শ নিজের ভিতর লালন করো না। নিজেকে নবীজির আদর্শে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? একবার এক ম্যাজিস্ট্রেট ক্লাসে গিয়ে ছাত্রদেরকে বলছে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবা? ছাত্ররা কয়, স্যার প্রশ্ন বলেন। স্যার বলতেছে, একই জিনিস বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম হয়, সেই জিনিসটা কি তোমরা বলো। এক ছাত্র ডেকে বলছে, স্যার পানি। পানি যখন টিউবওয়েলে থাকে তখন আমরা বলি টিউবওয়েলের পানি, আবার পানি যখন পুকুরে থাকে তখন আমরা বলি পুকুরের পানি, আবার পানিটা যখন ঘেরে থাকে তখন আমরা বলি ঘেরের পানি, আবার ওই পানিটা যখন খালে থাকে তখন খালের পানি, আবার ওই পানিটা যখন নদীতে যায় তখন আমরা বলি নদীর পানি, আবার ওই পানিটা যখন সমুদ্রে যায় তখন আমরা বলি সমুদ্রের পানি। স্যার ডেকে বলছে, তোমার প্রশ্নের উত্তর হয়নি। আর একজন স্টুডেন্ট হাত তুলে বলছে, স্যার আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। স্যার বলছে, তাহলে বলো। ডেকে বলছে, স্যার আপনার প্রশ্নের উত্তর হলো চুল। কি? জোরে বলেন, কি? আপনার কথা বোঝা যাচ্ছে? স্যার বলছে, তাহলে আমাকে বোঝাও। ছাত্র ডেকে বলছে, স্যার চুল যখন মাথায় থাকে তখন আমরা বলি এটা চুল, যখন আর একটু নিচেই নামে তখন আমরা বলি ভুরু, আর একটু নিচেই যখন নামে তখন বলি আমরা বলি গোফ, আর একটু নিচেই যখন নামে তখন বলি আমরা দাড়ি, আর একটু যখনই বলতে গিয়েছে তখন স্যার বলছে, থাম, আর বলার দরকার নেই, যতটুকু বলেছি অতটুকু ঠিক আছে, এরপরে যদি নামি সমস্যা আছে না? না, একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কথাগুলো বললাম। এখানে দাড়ি চুলের ব্যাপার আছে, দাড়ি গোপের ব্যাপার আছে। আমরা নবীজির আদর্শ লালন করি, কিন্তু দেখা যায় আমাদের অনেক যুবক ভাই, অনেকে বৃদ্ধ বাবাজিরা, তাদের মুখে পর্যন্ত দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখা এটা নবীজির সুন্নাত। শুধু সুন্নাত নাই, এর বিধানটা হচ্ছে ওয়াজিব। কি? নবীজি দাড়ি রেখেছেন এই জন্য আমরা বলি সুন্নাত, কিন্তু আসল বিধান এটা হচ্ছে রাখা ওয়াজিব। কারণ দাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পুরুষদেরকে দাড়ি দিয়েছেন, আর মহিলাদেরকে দাড়ি দেয়নি। কেন? আপনি এটা কি চিন্তা করেন কখনো? কেন দেয়নি? কারণ দাড়ি হচ্ছে পুরুষদের সৌন্দর্য, এই জন্য আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন পুরুষদেরকে, আর দাড়ি সৌন্দর্য মহিলাদের না, এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের কিন্তু দাড়ি দেয়নি। আর আপনি ক্লিন শেভ করে তাহলে কি বোঝাতে চান? আপনি কি মহিলা হতে চান? যারা দাড়ি কেটে ফেলে, ক্লিন শেভ যারা করে, তাদের 2টা ক্ষতি হবে। বিজ্ঞানসম্মত কথা বলছি, তাদের 2টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? 1 নম্বরে তাদের যৌবন শক্তি কমে যাবে। তখন
দেখা যায় কি হয়, দাড়ি ক্লিন করতে করতে সপ্তাহে 3 বার চাষে। এমন যারা অনেকে আছে যে সরকারি চাকরি, সেনাবাহিনীতে বা পুলিশে চাকরি করতে গেলে প্রতিদিন চাচা লাগে। কি কথা বলেন? এই যে এত চাচার কারণে যৌবন শক্তি কমে যাওয়ার কারণে বিভিন্ন হারবালের কাছে দৌড়ানো লাগে, ঠিক কিনা? কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, বাংলাদেশ হারবাল আছে না নাই আমার দেশে? প্রত্যেক মোড়ে মোড়ে দেখবেন খাম্বাই খাম্বাইয়ের পোস্টার আছে। কেন আছে? নিশ্চয়ই এ রোগী আমার বাংলাদেশে আছে। এই জন্য ভাইদেরকে বলবো, যৌবন শক্তি যদি অটুট রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে দাড়ি রাখা লাগবে। আর 2 নম্বর, আপনার চেহারার ভিতর যে লাবণ্য, এটা নষ্ট হয়ে যাবে। চেহারার যে সৌন্দর্য, এটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে আর তখন আর কেউ পছন্দ করবে না। আপনি মনে করতেছেন ক্লিন শেভ করে আমি একেবারে নায়ক হয়ে যাব, আমার সবাই পছন্দ করবে না। আপনার চেহারার সৌন্দর্য তখন আরো নষ্ট হয়ে যাবে। এই ত্বকটা আরো মোটা হয়ে যাবে। দেখবেন যারা বেশি শেভ করে তাদের এই ত্বকটা আর নরম থাকে না, সফট থাকে না, একেবারে মোটা হয়ে যায়। এই জন্য আমরা এই দাড়ি আমাদের রাখতে হবে ভাই। অনেকে দাড়ি ছোট ছোট করে রাখে। জিজ্ঞেস করলে বলে তো হুজুর আমি তো শেভ করি না, ক্লিন শেভ করি না, আমি তো দাড়ি রাখিছি, ছোট ছোট তাকিয়েছে। আছে না আমাদের ছোট ছোট দাড়ি? আল্লাহ নবী বলেন খালিফুল মুশরিকিন আউফাল্লাহু ওয়াকফুশ শারিব। মুমিন মুসলমান যারা, তারা মুশরিকদের বিপরীত করবে, তারা দাড়িকে ছেড়ে দিবে আর মোসকে কি করবে? ছোট করবে। কিন্তু দেখা যায় আমরা মুসলমান ইমানদার, দাড়ির থেকে আমাদের অনেক সময় দেখা যায় মোস লম্বা। অনার্স ফাইনাল ইয়ারে ভাইবা পরীক্ষায় দেখে আমার এক বন্ধু ইসলামিক স্টাডিজে পড়ে, দাড়ি নেই, মোস এরকম এত বড় রেখেছে যে গালের মধ্যে চলে যাচ্ছে, আর এদিকে পাকায় রেখেছে। আমি বললাম এ কি? বন্ধু স্টাইল। আমরা এই স্টাইল নিয়ে তুমি যদি এই ভাইবা বোর্ডে যাও, ওতে বড় বড় হুজুররা বসা আছে, তোমার এর কারণেই তো ফেল করাই দেবে। কথা বলতে না বলতে দেরি, মানে ভাইবা বোর্ডে যাওয়ার পরে ওকে ওই প্রশ্নই করেছে। তো এই মোস আমরা যেটা রাখি, এইভাবে আসলে রাখার নিয়ম না, ছোট ছোট করে রাখবো। একেবারে খুর বা বেলেট না লাগিয়ে আমরা ছোট ছোট করে কেসি দিয়ে মোস রাখতে পারি, ছোট ছোট করে, অসুবিধা নাই। কিন্তু দাড়ির ব্যাপারটা ওলামায়ে কেরামগণ, সকল ওলামায়ে কেরামগণের মতে দাড়ি এক মুষ্টি রাখার নিয়ম বিধান। কিন্তু আমরা দাড়ি রাখি ছোট ছোট করে। বললে তো বলা হয়েছে হুজুর আমরা দাড়ি রাখতেছি, কিন্তু আসলে দাড়ি রাখার এটা নিয়ম না। আপনি যে দাড়ি রাখেন, এর থেকে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির দাড়ি এর থেকে বড়, ঠিক কিনা? আপনি যে দাড়ি রাখেন, রোহিত শর্মার দাড়ি এর থেকে বড়। আপনি যে দাড়ি রাখেন, এ দাড়ি ওই যে জাসপ্রীত বুমরা, সেও পর্যন্ত আপনার থেকে বড় দাড়ি রাখে। তাহলে ভাই কষ্ট নেবেন না, কেউ কষ্ট নেবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে তারাও বুঝতে পেরেছে যে দাড়ি আসলে পুরুষদের সৌন্দর্যের জন্য হিন্দুরা পর্যন্ত দাড়ি রাখে। আর আমার দেশের একেবারে বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, চল ভেঙে একেবারে গালের মধ্যে ঢুকে যায়, সেও যদি ক্লিন শেভ করে তাহলে তাদের চাইতে 10টা ভ্রষ্ট তো আপনি হয়ে যান। এই জন্য ভাই আসুন, আল্লাহ নবীর এই অন্যতম আদর্শ দাড়ি রাখা আর চুলকে ছোট করা বা মোসকে ছোট করা, এই যে আদর্শের কথা বললাম, 3টা আদর্শ সম্পর্কে আজকে আমরা কথা বললাম। এই 3টা আদর্শ আমাদের বাস্তব জীবনে, আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।